দর্শক, রাজধানী টিভির পক্ষ থেকে চলে এসেছি আমের রাজ্যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকাতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কানসাট এলাকায়। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমের যে গাড়ি, এই গাড়ি নিয়ে ওনারা সকাল থেকে এই পর্যন্ত হাটের ভিতরেই ঢুকতে পারেননি। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম, চতুর্দিক থেকেই বিভিন্ন ধরনের আমের গাড়ি নিয়ে কিন্তু এরকম ভাইরা আসছে। ভাই, আপনি কখন এসেছেন এখানে? মোটামুটি 10টা সাড়ে 10টা। দর্শক, উনি সকাল 10টা সাড়ে 10টা থেকে এখনো পর্যন্ত হাটে প্রবেশ করতে পারেন, মানে হাটের কাছাকাছি সংলগ্ন এলাকাতে আসছে, বাট এখনো পর্যন্ত উনি হাটে প্রবেশ করতে পারেনি। দর্শক, আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি, আমার পিছনে কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, পিছন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম জ্যাম ধরে গাড়িওয়ালারা দাঁড়িয়ে আছে। এবং আমরা কৃষকের কাছ থেকে শুনতে পেয়েছি, আম চাষি ভাইয়ের কাছে শুনতে পেয়েছি, ওনারা ভোরবেলা থেকে বিভিন্ন বাগান থেকে আম নিয়ে সংগ্রহ করে এরকম গাড়ি ভোর করে ওরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে। আসার পরে এরকম যানজটের প্রতিনিয়ত যানজটের মধ্যে পড়ে যায়। এখনো পর্যন্ত কোনো অনেকগুলো গাড়ি এখনো পর্যন্ত কিন্তু তারা নির্ধারিত স্থান, অর্থাৎ আম যে বিক্রি করার যে মূল হাট বা যে বাজার, সেখানে কিন্তু ওনারা প্রবেশ করতে পারেনি। দর্শক, আমরা কমিটি ভাইদের সাথে কথা বলেছি এবং স্থানীয় যারা লোকজন আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের স্বেচ্ছাসেবী প্রায় 100 মানুষ এই বিভিন্ন জায়গাতে বা বিভিন্নভাবে কাজ করছে। এবং এছাড়াও আমাদের আরও 12-13 জন স্বেচ্ছাসেবী লোক, তারা এই যানজট নিরসনে কাজ করছে। প্রশাসনিক পুলিশ ভাইরাও এই যানজট নিরসনে কাজ করছে। কিন্তু এত কষ্টের ভিতরেও, শত প্রতিকূলতার মধ্য দিয়ে আম চাষি ভাইরা কিন্তু সকাল থেকে এ পর্যন্ত তাদের যে কাঙ্ক্ষিত বাজার বা হাট, তারা সেখানে এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেনি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে নিঝুম সরকার, রাজধানী টিভি।